আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ফিরে এলাম আবারও সহজ পড়াতে। আজকে আমি আপনাদের সঙ্গে ৫৮ নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আমরা প্রথম টপিকসেই দেখতে পাচ্ছি দেওয়া হয়েছে হ্যাপি অর্থ শুভ, বার্থডে অর্থ জন্মদিন। হ্যাপি বার্থডে অর্থ শুভ জন্মদিন। অ্যাক্টিভিটি এ লক্ষ্য করি। লিসেন অর্থ শোনা, অ্যান্ড অর্থ এবং, রিড অর্থ পড়া। লিসেন অ্যান্ড রিড অর্থ শোনো এবং পড়ো। ছবিতে দেখতে পাচ্ছেন একটি মেয়ের জন্মদিন উপলক্ষে তার পরিবারের লোকজন কিছু আয়োজন করেছে এবং এ সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি নিচে বলা হয়েছে এ পারসনস অর্থ একজন ব্যক্তির বা কোনো ব্যক্তির, বার্থডে অর্থ জন্মদিন, ইস এ স্পেশাল অর্থ একটি বিশেষ, ডে অর্থ দিন। এ পারসনস বার্থডে ইস এ স্পেশাল ডে অর্থ কোনো ব্যক্তির জন্মদিন হলো একটি বিশেষ দিন। দিস অর্থ এই, ইজ দ্য ডেট অর্থ তারিখটি বা তারিখে, হোয়েন অর্থ যখন, দ্য পারসন অর্থ ব্যক্তিটি, ওয়াজ বর্ন অর্থ জন্মেছিল বা জন্মগ্রহণ করেছিল। দিস ইজ দ্য ডেট হোয়েন দ্য পারসন ওয়াজ বর্ন অর্থ এই তারিখে ব্যক্তিটি জন্মগ্রহণ করেছিলেন। এরপরে পিপল অর্থ লোকজন, অ্যারাউন্ড অর্থ চারপাশের, দ্য ওয়ার্ল্ড অর্থ বিশ্বের, সেলিব্রেট অর্থ উদযাপন করে বা পালন করে, বার্থডেস অর্থ জন্মদিন, ইন ডিফারেন্ট ওয়েস অর্থ ভিন্ন ভিন্ন উপায়ে। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডেস ইন ডিফারেন্ট ওয়েস অর্থ সারা বিশ্বের লোকজন বিভিন্ন উপায়ে জন্মদিন পালন করে থাকে। ইন ম্যানি কান্ট্রিজ অর্থ বহু দেশে, পিপল সেলিব্রেট অর্থ লোকজন উদযাপন করে বা পালন করে, উইথ অর্থ সাথে, এ কেক অর্থ একটি কেক দিয়ে। ইন ম্যানি কান্ট্রিজ পিপল সেলিব্রেট উইথ এ কেক অর্থ বহু দেশে লোকজন কেক দিয়ে জন্মদিন পালন করে। দেয়ার অর্থ সেখানে, আর ক্যান্ডেলস অর্থ মোমবাতি, অন দ্য কেক অর্থ কেক এর ওপর। দেয়ার আর ক্যান্ডেলস অন দ্য কেক অর্থ কেকের ওপর মোমবাতি থাকে। দেয়ার অর্থ সেখানে, ইজ অন ক্যান্ডেল অর্থ একটি মোমবাতি, ফর অর্থ জন্য, ইচ অর্থ প্রত্যেক, ইয়ার অর্থ বছর, অফ দ্য পারসনস অর্থ ব্যক্তির, লাইফ অর্থ জীবনের। দেয়ার ইজ অন ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ দ্য পারসনস লাইফ অর্থ ব্যক্তিটির জীবনের প্রতিটি বছরের জন্য একটি করে মোমবাতি থাকে। পিপল অর্থ লোকজন, সিং এ সং অর্থ গান গায়, ফর অর্থ জন্য, দ্য পারসন অর্থ ব্যক্তিটি। তাহলে আমরা বলতে পারি পিপল সিং এ সং ফর দ্য পারসন অর্থ লোকজন ব্যক্তিটির জন্য গান গায়। অ্যাট দ্য এন্ড অর্থ শেষে, অফ দ্য সংস অর্থ গানের, দ্য পারসন ব্যক্তিটি, ব্লোস আউট অর্থ ফু দিয়ে নিভিয়ে দেয়, দ্য ক্যান্ডেলস অর্থ মোমবাতিগুলো। তাহলে আমরা বলতে পারি অ্যাট দ্য এন্ড অফ দ্য সং অর্থ গানের শেষে, দ্য পারসন ব্লোস আউট দ্য ক্যান্ডেলস অর্থ ব্যক্তিটি ফু দিয়ে মোমবাতিগুলো নিভিয়ে দেয়। এই পর্যায়ে আমরা নিচের অংশটি লক্ষ্য করি। ইন সাম কান্ট্রিজ অর্থ কিছু কিছু দেশে, দেয়ার সেখানে, ইজ ওফেন প্রায়ই, এ পার্টি অর্থ একটি অনুষ্ঠান, ফর অর্থ জন্য, এ চাইল্ডস অর্থ একটি শিশুর, বার্থডে অর্থ জন্মদিনে। ইন সাম কান্ট্রিজ অর্থ কিছু কিছু দেশে, দেয়ার ইজ ওফেন এ পার্টি ফর এ চাইল্ডস বার্থডে অর্থ শিশুর জন্মদিনে প্রায়ই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্য চাইল্ডস অর্থ শিশুটির, ফ্রেন্ডস অর্থ বন্ধুরা, কাম অর্থ আসে, টু দ্য হোম অর্থ বাড়িতে। দ্য চাইল্ডস ফ্রেন্ডস কাম টু দ্য হোম অর্থ শিশুটির বন্ধুরা তার বাড়িতে আসে। দেয়ার সেখানে, ইজ স্পেশাল অর্থ বিশেষ, ফুড অর্থ খাবার, লাইক যেমন, সুইটস অর্থ মিষ্টি বা মিষ্টি জাতীয় কিছু যেটাকে আমরা মিষ্টান্নও বলে থাকি। দেয়ার ইজ স্পেশাল ফুড লাইক সুইটস অর্থ সেখানে বিশেষ খাবার যেমন মিষ্টান্ন থাকে। দ্য চিলড্রেন অর্থ শিশুরা, প্লে গেমস অর্থ খেলাধুলা করে, অ্যান্ড এবং, সিং অর্থ গান গায়। দ্য চিলড্রেন
প্লে গেমস অ্যান্ড সিং অর্থ শিশুরা খেলাধুলা করে এবং গান গায়। দ্য ফ্রেন্ডস অর্থ বন্ধুরা, ওফেন প্রায়ই, ব্রিং অর্থ আনে, এ বার্থডে গিফট অর্থ জন্মদিনের উপহার, ফর অর্থ জন্য, দ্য চাইল্ড অর্থ শিশুটির। তাহলে আমরা বলতে পারি দ্য ফ্রেন্ডস ওফেন ব্রিং এ বার্থডে গিফট ফর দ্য চাইল্ড অর্থ শিশুটির বন্ধুরা প্রায়শই তার জন্য উপহার নিয়ে আসে। এই পর্যায়ে আমরা নিচের অংশটি লক্ষ্য করি, যেখানে বলা হয়েছে দ্য গিফটস অর্থ উপহারগুলো আর র্যাপড অর্থ মোড়ানো, ইন কালারফুল অর্থ রঙিন, পেপার অর্থ কাগজ। দ্য গিফটস আর র্যাপড ইন কালারফুল পেপার অর্থ উপহারগুলো রঙিন কাগজে মোড়ানো থাকে। দ্য গিফট অর্থ উপহারটি, মে বি হতে পারে, এ টয় একটি খেলনা, এ বুক একটি বই, অর অথবা, সাম ক্লোথস অর্থ কোনো পোশাক বা কিছু পোশাকও হতে পারে। দ্য গিফট মে বি এ টয়, এ বুক, অর সাম ক্লোথস অর্থ উপহারটি হতে পারে খেলনা, বই অথবা কোনো পোশাক। ইন সাম কান্ট্রিজ কিছু কিছু দেশে, দ্য ফ্রেন্ডস বন্ধুরা, ডোন্ট ব্রিং অর্থ নিয়ে আসে না, গিফটস অর্থ উপহার। ইন সাম কান্ট্রিজ দ্য ফ্রেন্ডস ডোন্ট ব্রিং গিফটস অর্থ কিছু কিছু দেশে বন্ধুরা উপহার নিয়ে আসে না। এই পর্যায়ে আমরা নিচের অংশটি লক্ষ্য করি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট অর্থ অধিক গুরুত্বপূর্ণ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ, থিং অর্থ বিষয়, ইজ টু এনজয় অর্থ উপভোগ করা, দ্য ডে অর্থ দিনটি, অ্যান্ড এবং, স্পেন্ড অর্থ ব্যয় করা, টাইম অর্থ সময়, উইথ অর্থ সাথে, ফ্রেন্ডস বন্ধুরা, অ্যান্ড এবং, ফ্যামিলি অর্থ পরিবার। তো আমরা বলতে পারি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু এনজয় দ্য ডে অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দিনটি উপভোগ করা এবং বন্ধু ও পরিবারের সাথে সময় কাটানো। বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করছি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।